আমরা এই যে মানুষের যে ঢল গাবতলী থেকে এগিয়ে যাচ্ছে জাতীয় সংসদ ভবন অভিমুখে, যেখানে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর বেলা 2টায়, সেই জানাজার নামাজে হাজির হওয়ার জন্য এই যে মানুষের ঢল, সেই ঢলকে আমরা লক্ষ্য করছি এবং সেই ঢলের দিকে আমরা বিবেচনা করলে যেটি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যত বেলা বেড়েছে আর মাত্র ঘণ্টাখানেক সময় রয়েছে, সেই ঘণ্টাখানেক সময় মধ্যেই সাধারণ মানুষ যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। জানাজার নামাজে যারা অংশ নিচ্ছেন তাদের সাথে কথা বলার জন্য। বেগম খালেদা জিয়া বিএনপির রাজনীতি করেছেন 4 দশকের বেশি সময় ধরে, তিনি একটি দলকে নেতৃত্ব দিয়েছেন। এখন তার মৃত্যুর পরে তার যে নামাজে জানাজা, সেই নামাজে জানাজায় উপস্থিত হওয়ার জন্য এই যে মানুষ পায়ে হেঁটে যাচ্ছেন, এটি আসলে কতখানি শ্রদ্ধার পারদ উপরে গেলে এই ঢল নামতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগম খালেদা জিয়া দেশনেত্রী মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে আপনারা দেখেছেন বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শোকাহত হয়েছে। তারই ধারাবাহিকভাবে আজকে ওনার জানাজায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমবেত হবে, কারণ ওনার প্রতি যে মানুষের একটা আস্থা এবং ভালোবাসা, এইটা অনেকবার প্রমাণিত হয়েছে, আজকে আরেকবার প্রমাণিত হবে। আমি আশা করি আমরা এখন সরোয়ার্দী উদ্যানের দিকে আছি, সরোয়ার্দী হাসপাতালের সামনে আছি, কিন্তু দেখা গেলে এখনও মানুষ আরিচা পর্যন্ত আছে, এইদিকে নারায়ণগঞ্জ পর্যন্ত আছে। আমি আশা করি সেইখানে ধানমন্ডি থেকে ফার্মগেট, মহাখালী থেকে শ্যামলী পর্যন্ত লোক হবে, এত কোটি কোটি লোক হবে। তো ওনার প্রতি মানুষের যে আস্থা এবং ভালোবাসা, উনি গণতন্ত্রের নেত্রী, আপসীন নেত্রী, এটা আজকে আবারও দ্বিতীয়বার অনেকবার প্রমাণিত হয়েছে, এটা আজকে আরেকবার প্রমাণিত হবে। জি, আমরা শুনলাম যে সাধারণ মানুষের যেই প্রতিক্রিয়া নামাজে জানাজায় উপস্থিত হওয়ার জন্য, তাদের যেই আবেগ এবং যেই শোকাতুর অবস্থা, সেই মানসিকতার বহিঃপ্রকাশ এবং তাদের যে রাজনীতি এবং দেশ পরিচালনার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে ভূমিকা, সেই জায়গাগুলোকে কিন্তু তারা বারবার স্মরণ করছেন এবং তারা বলছেন যে এই যে রাজনৈতিক যে যাত্রাটি অবশেষে গতকাল শেষ হয়েছে, সেটি শুধুমাত্র একজন ব্যক্তি বা মানুষ হিসেবেই তার যাত্রা শেষ হয়েছে, কিন্তু তার যে আদর্শ, সেই আদর্শের জায়গাটি কিন্তু অটুট থেকে গেল। এই যে আজকের যে তার নামাজে জানাজার মধ্য দিয়ে সেটি শেষ হবে। গতকাল চিকিৎসকদের যে আনুষ্ঠানিক ঘোষণা, ভোর 6টায় দেহত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন। তারপর থেকেই যে রাষ্ট্রীয় যে সম্মান এবং শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া, সেই রাষ্ট্রীয় সম্মান এবং শ্রদ্ধা জানানোর প্রক্রিয়ার অংশ হিসেবে আজ সারা দেশে কিন্তু সাধারণ ছুটি চলছে, পাশাপাশি রাষ্ট্রীয় শোক চলছে 3 দিনের। এই যেই ব্যবস্থাপনাগুলো রয়েছে, এটির সাথে কিন্তু সংযুক্ত আছে বিএনপি স্বয়ং, এবং সেই প্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালই কিন্তু দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, যার অন্যতম হচ্ছে এই নামাজে জানাজায় অংশগ্রহণকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই জানাজার নামাজটি যেন সম্পন্ন হয়, এবং সেই জানাজার নামাজ সম্পন্ন করার প্রেক্ষিতে যেই ব্যবস্থাপনাগুলো নেওয়া প্রয়োজন, তারই অংশ হিসেবে এই যে মিরপুর রোডের অর্থাৎ গাবতলী থেকে যেই সড়কটি মানিক মিয়া অ্যাভিনিউর অভিমুখে যাচ্ছে জাতীয় সংসদের সামনে, সেই সড়কটিকে কিন্তু যান চলাচলের জন্য একটি পাশ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।